আপনারা কাকে ভোট দেবেন? আপনারা কি দেশের উন্নয়ন চান না আপনারা দেশের উন্নয়ন চান না? দুইটার একটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। উন্নয়ন চাইলে তো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কে উন্নয়ন করতে পারবে। যদি এদের মশালে ভাষণ করে উন্নয়ন করতে পারে তাহলে তাকে কি ভোট দিবেন আপনারা? আপনারা কি তাকে ভোট দিবেন? তাহলে আপনি একটা কথা বলতে চাই, আজকের আলহাজ এবিএম মোশাররফ হোসেন উনি কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। উনি জানেন একসময় ছাত্র নেতা ছিল, এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন এবং যার সাথে তারেক রহমানের সাথে অত্যন্ত ভালো সুসম্পর্ক রয়েছে। ওনাকে আমি চিনি এবং বাংলাদেশের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, যিনি উনি বিভিন্ন বাংলাদেশের সব জায়গায় বিএনপির প্রশিক্ষণ দিয়ে থাকেন। তারেক রহমান তারও দিয়ে এই প্রোগ্রামগুলো করিয়ে থাকেন, তার সাথে এমন একটা সুসম্পর্ক। আমরা একটা বিষয় আমরা সবাই একমত হতে চাই যে আজকের এখানে দলমত নির্বিশেষে এখানে কিন্তু বিভিন্ন দলের লোক আছে। আজকে এখানে আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, জামাতের লোক আছে, শাসক দলের লোক আছে। সমস্ত দল করা কিন্তু কোনো অপরাধ না, দল করা কি কোনো অপরাধ? যারা দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে তারা তাদের জন্য সমস্যা। তারা আজকে যারা সন্ত্রাসী কার্যক্রম যারা করেছে আওয়ামী লীগের, তারা কি দেশে আছে? তারা নাই। আজকে সাধারণ আওয়ামী লীগের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নেই। আজকের এখানে আওয়ামী লীগের একসময় আওয়ামী লীগ করতো, ইউনুসবাদী আছে, এই দেলোয়ার আছে, আওয়ামী লীগ করতো না? ওই 5 তারিখের পরে কোনো ক্ষতি করছে তো? তাদের কোনো ডিস্টার্ব করছে তো? বলে আজ সামনের দিকে ইনশাআল্লাহ পারবে, নিশ্চয়তা থাকে আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, কোন আওয়ামী লীগ কোন অন্য কোন দলের কোন বিরোধী দলের কোন তাদের কারো কোনো ক্ষতি হবে না, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। আপনারা যার যার অবস্থান থেকে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, কাজ করবেন, আমাদের কোনো এতে বাধা থাকবে না। আমি একটা কথা বলতে চাই, আমি এই যে আমাদের একটা বাড়ির রাস্তা আছে না, আমি তো বাড়ির রাস্তা যে কোমরপুরের রাস্তা না, ওরা কোন সালে করছিলাম? 2003 সালে আমি করছি। 3 সালে করার পরে ওই রাস্তা আজ পর্যন্ত একটা মাটি গেছে কেন দেয় নাই? সাধারণ পারপাস কিভাবে বিএনপি করে এই 17 বছরে কিন্তু দেয় নাই। এর আগে তো আমি কাজ করছি যখন বিএনপি ক্ষমতা ছিল, ওপর রাস্তা ভালো ছিল, হয়তো বা পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতা আসতো না রাস্তাটা কার্পেটিং হয়ে যেত। কিন্তু কি হয়েছে, বিএনপি ওই রাস্তা সাধারণ পারপাস করাইছে, ও বিএনপির রাস্তা ওই এলাকায় রাস্তা দেওয়া যায় না। ওই যে স্কুলের কথা, এই গোবরপুরে কোনো কাজ হয়েছে? বলে গোবরপুরে কোনো একটা জায়গায় কাজ হয়েছে? চেয়ারম্যান সাহেব আসার পরে টুকটাক মাটির কাজ করাইতে পারছে, বড় দলকে তো কোনো কাজ করাইতে পারছে? তাহলে এটা তো রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি না থাকে তাহলে কিভাবে পারবে? আজকে যদি এবিএম মোশাররফ হোসেন যদি এমপি হয়, উনি মন্ত্রী হবে, অন্য যদি এমপি মন্ত্রী হয় তাহলে আমরা কাজ করার সুযোগ পাবো না? আমাদের জোরটা কোথায়? যদি মোশাররফ ভাই এমপি হয় তাহলে আমরাও তো জোর করতে পারবো, জোর করে তার কাছ থেকে কাজ আনতে পারবো। আর যদি সেই এমপি না হয় তাহলে আমরা পারবো? এই যে আপনাদের এলাকায় মানে আসলে মোশাররফ ভাই এলাকায় আছে দেখে সে একটা নেতৃত্বে আছে বিদায় আমরা প্রতিটা কি আপনাদের এলাকায় উন্নয়ন করতে পারতেন? ওই যে অনেক সময় বলে আমার একটা টিউবওয়েল লাগবে বা একটা মানে আমাদের একটা মানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসে, আমরা যদি দেওয়ার চেষ্টা করি। এইখানে একটা টিউবওয়েল লাগে বলছে না, আমার অন্য বলছে ভাই আমার একটা টিউবওয়েল আছে, বলছে আমার একটা টিউবওয়েল লাগবে, আমার সুযোগ ছিল আমরা একটা টিউবওয়েল কিন্তু এখানে দিয়েছি। বা ওই যে সুদীপুর মসজিদে টিউবওয়েল লাগবে আমরা দিয়েছি, ওই ইউনুসের বাড়ি টিউবওয়েল লাগবে, এইভাবে কিন্তু আমরা অনেক জায়গায় টিউবওয়েল দিচ্ছি। এই পাশে কি জন্য? আজকের আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেন যার জন্য আজকের এই যে আমার বাড়ির রাস্তাটা, এটা কিন্তু আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না, কিন্তু অলরেডি কিন্তু 2,57,00,000 টাকা বরাদ্দ দিয়েছে এই রাস্তার কাজ কাছাকাছি শুরু হবে, যেটা হয়তো নির্বাচনের পরে এই কাজটা শুরু হবে। আমরা এতদিন মানে অনেক কষ্ট করছি, এই আমাদের এলাকার লোকজন অনেক কষ্ট করে কিন্তু সবাই ওই বর্ষাকাল গেছে রাস্তায় এই কাদা বাইকের হাঁটতে এই রাস্তাটা এই যে পশ্চিম পাশের রাস্তাটা মানে আপনাদের যে নয় মেয়ার বাড়ি পর্যন্ত এই রাস্তার মাটির সঙ্গে আমি করিয়েছি, এরপর কোনো কাজ হয়েছে? তাহলে এই যে এই কথাগুলো বলছে এই কারণে যদি আপনারা দেশের উন্নয়ন চান তাহলে উন্নয়ন চাইলে এবিএম মোশাররফ হোসেনের বিকল্প নাই। উনি কিন্তু যখন মানে শুধুমাত্র মানে সভাপতি ছিল, বিএনপি সভাপতি ছিল, তখন কিন্তু প্রায় 400 কোটি টাকার কাজ করছে, 400 কোটি টাকার কাজ করছে। ইতিপূর্বে এই যে আমাদের মানে এই যে জলিল ভাই সহ আমরা একবার মানে এলজি অফিসে গেছিলাম, মশাই পেলে নিয়ে গেছিলাম, তখন একটা প্রজেক্ট আছে পটুয়াখালী প্রজেক্ট, এই প্রজেক্টে কিছুদিন আগে প্রায় 1 মাস আগে প্রায় 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র বরাবর উপজেলা দেশটির রাস্তায় 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই কাজগুলো আমাদের
খুব দ্রুত শুরু হবে, কিন্তু এটা একমাত্র মোশাররফ ভাই আছে বলে আমাদের সম্ভব হয়েছে। আপনারা 5 থেকে প্রোগ্রামে দেখেছেন যে মোশাররফ ভাই বলছে যে এমপি নির্বাচিত হতে পারে এবং রাষ্ট্র ক্ষমতা যদি বিএনপি যায় মহিলা উপজেলায় ভোট দিতে পারে। আজকে দেখেন এই চেয়ারম্যান মেম্বারদেরকে খালি পারে ওই দৌড়ান লাগে কলাপাড়া, উপজেলা কলাপাড়া বিভিন্ন কাজের জন্য কলাপাড়ায় যাওয়া লাগে, সারাদিন তার মিটিং থাকে, ওই মেম্বারদেরকে বিভিন্ন কাজের কারণে মানে কলাপাড়া যেতে হয়। আজকে যদি আমাদের উপজেলাটা হয় তাহলে উপজেলা হলে আমাদের সব কাজ এখানে বসে করতে হবে না, চেয়ারম্যান সাহেবের কি কলাপাড়া যাওয়া লাগে, তোদের বাসাতে নামবেই উপজেলা পরিষদ যাইতে পারে। এই কাজগুলো কিন্তু করা সম্ভব। আর এখন দেখেন দুইটা বড় দল আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ দেশে নাই, এখন আছে কিনা রাষ্ট্র ক্ষমতা আসার মতো কারা আছে? বিএনপি যদি বিএনপির পক্ষে যদি লোক সংসদ সদস্য হয় তাহলে তারা কি ডেভেলপমেন্ট কাজ করতে পারে? পারবে না। আপনাদের এই চিন্তাগুলো করতে হবে। আর তারেক রহমান সেই সুযোগ্য নেতৃত্ব, আজকে আপনি দেখবেন যে তারেক রহমান আসার পর থেকে যে কাজগুলো করতেছে কত সুন্দর তা শোনা, মানে এখন তার মানে প্রত্যেকটা প্রোগ্রামে তার ব্যাপক হাজার হাজার লক্ষ লক্ষ লোক মানে জমায়েত হয় এবং তার কথা কাজে কতটা মানে সুসংখ্যা ভাবে সে করতেছে এই কাজগুলো কিন্তু সে কিন্তু অনেক মেধাবী। তারেক রহমান সে একজন প্রেসিডেন্টের সন্তান এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, কিন্তু তার সাবেক সেনা প্রধানের সন্তান, সে সেই রকমই সুযোগ্য হয়েছে। আপনারা যদি তারেক রহমান যদি আগামীতে নেতৃত্ব করেন তার কিছু প্ল্যান আছে, তার কিছু প্ল্যান আছে। উনি ইতিমধ্যে দেখেছেন যে আপনাদের যারা মহিলা আছে মহিলাদের জন্য একটা প্ল্যান করছে যে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড দেবে যে মহিলাদেরকে মানে যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে 50 লক্ষ একবারে মানে মহিলা ফ্যামিলি কার্ড দেবে। যে ফ্যামিলি কার্ড দেবে তারা কি করবে? ফ্যামিলি কার্ড দিয়ে এই ফ্যামিলি কার্ড পেলে 2500 টাকার মতো, মানে 2000 থেকে 2500 টাকার মতো টাকা, নগদ টাকা অথবা মানে কোনো তাদের মানে যে সংসারিক মানে সঞ্চালনে পাবে। আর কৃষকদের জন্য যারা কৃষক তারা কৃষকদের জন্য কৃষি কার্ড করবেন। এই কৃষি কার্ড যদি থাকে আপনাদের ন্যায্য মূল্যে সার, বীজ এবং এই যে মানে কৃষি সামগ্রী আপনারা পাবেন, এরকম মানে তার কিছু প্ল্যান আছে। এছাড়া দেখা যাচ্ছে ইমাম মসজিদ যারা আছে তারা কিন্তু মানে এই যে আপনাদের মসজিদ আছে, এখানে একটা মসজিদ আছে, এই টাকাগুলো দেয় কারা? এখানে স্থানীয় ভাবে অনেক কষ্ট করে মানে 5,000 বা 7,000 বা 10,000 টাকা দেয়। এদিকে একটা ফ্যামিলি চলে, ফ্যামিলি চলে। যার কারণে তারেক রহমান চিন্তা করেছে কি যদি আমরা রাষ্ট্র ক্ষমতা যেতে পারে তাহলে ইমামদের জন্য ভাতা, সম্মানী ভাতা দেবে, যেটা সরকারি ভাবে দেবে। আবার মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা দেবে। এই ভাতাগুলো যদি দেয় তাহলে একটা ফ্যামিলি তো মোটামুটি চলতে পারে। কারণ ইমাম যদি তার 10,000 টাকাও যদি না দেয় তাহলে তার ফ্যামিলি চলে। একটা যদি সরকারি ভাবে যদি কিছু অনুদান পায় বা এলাকা থেকে যদি কিছু দেয় তাহলে একটা ফ্যামিলি তো চলতে পারে। তার কিছু মানে ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে, সে ইয়ং নেতৃত্ব দেয়, তার ভবিষ্যৎ মানে চিন্তা ভাবনা আছে। আমি মনে করি যে আপনারা যদি এবিএম মোশাররফ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আগামী রাষ্ট্র ক্ষমতা যদি তারেক রহমান ক্ষমতা আসতে পারে, উনি যদি প্রধানমন্ত্রী হয়, দেখবেন যে বাংলাদেশটা একটা নতুন চেঞ্জ আসবে। মানে এই যে বিগত দিনে যেভাবে চলছে এভাবে কিন্তু দেশ চলতে পারে না। তারা করছে কি বড় বড় মেগা প্রজেক্ট করছে, কোনো বড় এলাকায় কোনো কাজ করে, রাস্তাঘাট করে নেই, সব বড় বড় মেগাজেট করে কি করছে, তারা লুটপাট করছে। একচুয়ালি যদি সাধারণ এই যে আসছে রাস্তার মধ্যে আপনার এলাকার যে পাকা হয়, তাহলে আপনি বাড়ি থেকে টাইমেই মানে লাইভ নাই, এখন ভিডিও চলে, যাইতে পারবেন। ভিডিও বর্ষাকালে দেখছি অনেক কষ্ট হয়। আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এবিএম মোশাররফ হোসেনকে জয়যুক্ত করে তাকে সংসদে পাঠাবেন এবং আগামীতে উনি যদি সংসদে যেতে পারে, অনেক ব্যবধানে যদি সংসদে যেতে পারে, ইনশাআল্লাহ উনি আগামীতে মন্ত্রী হবে। মন্ত্রী হলে এলাকায় এমনি উন্নয়ন হবে। আপনাদের